আমি কখনো বুঝতেই পারিনি যে সংকল্পের জন্য আমার কোনো ফিলিং আছে, হয়তো কখনো তৈরি হয়নি। কিন্তু সেদিনকে যখন আমরা সংকল্পকে হসপিটালাইজ করে দিয়ে গেলাম, সেদিন আমার প্রথমবার মনে হয়েছে যে সংকল্প আমার জীবনের সাথে অনেকটা জুড়ে আছে। ওকে আমি সাংঘাতিক ভরসা করি। ও থাকলে আমি খুব নিশ্চিন্তে থাকি। এমন সময় তোর কথাটা মনে হলো যখন তুই আর কমিউনিকেট করতে পারবি না। তুই এইভাবে বলছিস কেন বলতো? তুই শিওরও ফিরে আসবে না? না না, আমি সেই সেন্সে বলিনি, এখনো আইসোলেশনে আছে সেই জন্য বলেছি। ও যখন সুস্থ হয়ে ফিরে আসবে আমি তখন ওর সাথে কমিউনিকেট করবো। প্রত্যুষ সুস্থ হয়ে ফিরে এলেও কি 100% কমিউনিকেট করা যায় আর না? প্রত্যুষ কাঁদিস না। হ্যাঁ, এই কথাটা সত্যি, তোর জীবনে একটা বড় ভুল হয়ে গিয়েছে। সংকল্পের সাথে এতদিন থেকেও তুই ওকে চিনতে পারিসনি, বুঝতে পারিসনি, চেষ্টাও করিসনি। 1 বছর ধরে তিলে তিলে ছেলেটা শেষ হয়ে গিয়েছে। ওর ভেতরে চাওয়া পাওয়া সমস্ত কিছুকে দূরে ঠেলে দিয়েছে তোর জন্য। আমি কিন্তু নিজের মতো করে বোঝার চেষ্টা করেছি, জানিস, তুই পারিসনি। একটা কথা বুঝে নেওয়ার না, সংকল্প থাকুক কিংবা না থাকুক আমাদের মধ্যেও চিরকাল থাকবে। আমরা চাইলে ওকে আলাদা করতে পারবো না আমাদের মধ্যে থেকে। তাই 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 আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে। দেখ, এই পৃথিবীতে ভালো মানুষের থেকে ভালো আর কিছু হতে পারে না। সংকল্প নিঃস্বার্থভাবে তোকে ভালোবেসেছে, সেই ভালোবাসার দাম তোকে দিতে হবে। ও নিঃস্বার্থভাবে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, সেই বন্ধুত্বের দাম আমার দিতে হবে। অর্ণা, আমি তোকে বিয়ে করতে পারবো না। রোহিতদা, বলছিলাম যে 1 কাপ চা খেয়ে যাবেন না? অবশ্যই খাবে, অবশ্যই খাবে, কিন্তু আমার মনে হচ্ছে একটু তোমার হাতের কফি খাই, খেয়ে চলে যাবো। কি বলেন রোহিতবাবু? মন্দ বলেননি। অর্জুন, ছেলেটা কিন্তু আমার অনেকক্ষণ ধরে বাইরে বসে রয়েছে, ওকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। কে অনিন্দা, তুমি নিজে পারবে না? হেল্প করবো? তোমরা এত কষ্ট করে আমায় এই অবধি নিয়ে এসছো, থ্যাঙ্কস ফর দ্যাট। বাকিটা আমি চলে যেতে পারবো। আর জুন তো আছেই, আমাকে সাহায্য করেছো, আমার কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু চাইনি যে এত কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, কিন্তু চারপাশে এত ইনসেন্সিবল লোক থাকলে আমি কি করবো বলো? হ্যাঁ বাবা বুয়া, তুই এখন কি খাবি বল দেখিনি? আমি বলছিলাম যে রোহিতদা তো এত কিছু নিয়ে এসছে, ওর খাবার জন্যই তো নিয়ে এসছে, ওর থেকেই যদি কিছু খায় তো। শ্রীময়ী, আমার স্বামীর খাবার তো আমি অ্যারেঞ্জ করতে পারবো, আর ওই খাবারগুলো বকলমে তোমার জন্য আনা হয়েছে। তুমি ওগুলো খেয়ে আরো শরীর ভালো করো, কেমন? আমার যদি শ্রীময়ীকে সত্যি কিছু দেওয়ার থাকে তাহলে অন্যের বকলমে দেবো কেন? তাকে দেওয়ার মতো সৎসাহস আমার আছে, সরাসরি দেব। এটা ডাক্তারবাবু যেরকম প্রেসক্রাইব করেছেন ঠিক সেটা মিলিয়ে আমি জিনিসপত্রগুলো এনেছি, সেটা অনিন্দবাবুর জন্যই এনেছি। ডাক্তারের প্রেসক্রিপশন আমার কাছে আছে মিস্টার রোহিত সেন, সেই মতো আমি সবকিছু অ্যারেঞ্জ করে নিতে পারবো, আপনাদের হেল্পের কোনো দরকার হবে না।
বৌমা, বুয়ার নাম করে যখন এগুলো আনা হয়েছে তখন ওগুলো তুমি বুয়াকেই দিয়ে দিও। আমি দেখবো কে বাধা দেয়। বাবা, নতুন করে আবার কোনো অনৈতিক যুদ্ধে আমাকে নামতে বাধ্য করবেন না দয়া করে। এমনিতেই আমার জীবনে অনেক যুদ্ধ। আমিও তো মানুষ, আমিও তো ক্লান্ত হই। সত্যি বলছি, আমি আর পারছি না। হাজুন তো ঠিকই বলেছে, ওর স্বামীর খাবার ব্যবস্থা সেটা তো ওই করবে। রোহিতদা ওর স্বামীর জন্য খাবার নিয়ে আসবে সে ভরসায় তো ছিল না। তাই আমার মনে হয় রোহিতদা, আপনি যে জিনিসগুলো নিয়ে এসছেন না, সেগুলো আপনি ফেরত নিয়ে চলে যান। ওগুলোর কোনো দরকার নেই। এগুলো কিন্তু ফেরত নিয়ে যাওয়ার জন্য আনিনি। এটা যদি অনিন্দ্যবাবুর কাজে না লাগে, বাড়ির কারো না কারো কাজে লেগে যাবে। আমি আর বসবো না, আজ আমি আসছি। সেটাই খুব ন্যাচারাল, নর্মাল তো। এইসব কথাবার্তা শোনার পরে কারো মুড থাকে? জানেন রোহিতবাবু, আমার মাঝে মধ্যেই মনে হয় পৃথিবীটাকে আমি চিনে ফেলেছি। আবার এমন এক একটা ঘটনা ঘটে, আরে না, আমি মূর্খ ছিলাম, মূর্খই রয়ে গেলাম। তবে আসি। বাবা। উপল, তোমরা বসবে না একটু? না বাবা, আজ আসি। মানে অফিসও লেট হয়ে যাচ্ছে, আর বুঝতেই তো পারছেন। শ্রীময়, আমি এলাম। এখন তো তুমি ফ্রি, তাহলে কাল থেকে কাজে নেমে পড়ো। যাবো রোহিতা। এতদিন আমি আসলে একটু দোনামোনা করছিলাম, ভাবছিলাম পারবো কি পারবো না। কিন্তু এখন মনে হচ্ছে হ্যাঁ, আমি পারবো। কাল থেকেই আমি আপনার অফিসে যাব। আপনার অফিস বললে হবে না, বলো আমার অফিস। আমার অফিসে আমি যাব, ওটা তোমার অফিস। হ্যাঁ, কাল থেকে আমি আমার অফিসে যাব। এই তো চাইমা, এইভাবেই তো তুমি কথা বলবে। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি 100% সাকসেসফুল হবে। যেখানে বন্ধু হওয়া, মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। তোকে বিয়ে করলে আমার মনে হবে সবসময় ও আমাদের মাঝখানে আছে, আমি ওকে বিট্রে করছি। আমি এটা মেনে নিতে পারবো না। ভেরি সরি, এটা আমার পক্ষে ইম্পসিবল, বিশ্বাস কর। তুই আমায় যা ইচ্ছে বলতে পারিস, তুই বলতে পারিস যে আমি রাস্তা ক্লিয়ার করার জন্য কথাগুলো বলছি, কিংবা নিজের স্বার্থে। আমি সমস্ত কিছু মাথা পেতে নেব, কিন্তু আমি সংকল্পের সাথে এত বড় বিট্রে করতে পারবো না। সরি। সরি অর্ণব, তোকে এই কথাগুলো বললাম। আসলে এই কথাগুলো একমাত্র তোকেই বলতে পারি। তোর সাথে আমার সম্পর্কটা এখন খুব অনেস্ট আছে। আর তুই তো খুব ভালো করে জানিস যে আমাদের সম্পর্কের মাঝে মিথ্যেকে আমি কোনোদিনই দাম দিইনি, প্রশ্রয় দিইনি। তাই আজও দিলাম না। যাই হোক, চ তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তোর আর আমার পথ আলাদা করে দিয়েছিস তুই। আমি একাই বাড়ি ফিরতে পারবো প্রত্যুষ। আমাদের একসাথে থাকার পথটা আলাদা হয়ে গেছে, বন্ধুত্বের পথটা কিন্তু আলাদা হয়নি অর্ণব। আমরা কোনোদিন বন্ধু ছিলাম না প্রত্যুষ। আমি বিশ্বাস করি বন্ধু আর প্রেমিক কখনো এক হয় না। আমি আমার সেই বিশ্বাসে স্থির থাকতে চাই, যেমন তুই তোর বিশ্বাসে স্থির আছিস। থ্যাংক ইউ। তুই শেষ মুহূর্তে আমাকে যে ধাক্কাটা দিলি, সেই ধাক্কায় আমার উল্টে পাল্টে যাওয়ার ন্যায় নীতিবোধ
সব আবার আগের জায়গায় ফিরে এসেছে। তুই ঠিকই বলেছিস, আমি সংকল্পকে ডিচ করতে পারি না, ওর সঙ্গে আমি কোনো অন্যায় করতে পারি না। ভালোবাসার দাম তো আমাকে দিতেই হবে, সেও বেঁচে থাকুক আর নাই থাকুক। আমার হাতে যদি দায়িত্ব থাকতো না জুন, 7:30টার মধ্যেই জলখাবার বানিয়ে দিতাম। তোমার স্বামীকে তুমি আমার হাতের বানানো জলখাবার খেতে দেবেন না, আর উনিও তো সেটা চান না। ভয়ঙ্কর রকম চাই শ্রীময়ী, ভয়ঙ্কর রকম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।